ফ্যাসিস্ট হাসিনা সরকারের ১৬ বছরের দুঃশাসনে যারা স্বৈরাচার, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে অন্যতম এক নাম জোনায়েদ সাকি। দেশের যে কোনো সংকটে অথবা জাতীয় ইস্যুতে বিপ্লবী ভূমিকা পালন করেন তিনি। ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ ও শেখ হাসিনার কট্টর সমালোচকদের মধ্যে অন্যতম ছিলেন জোনায়েদ সাকি। কোটা সংস্কার আন্দোলনের সময়ও তিনি ৭-৫ না ভেবে ছাত্রদের পক্ষে আওয়াজ তুলেছেন। এমনকি গোটা দেশের মানুষকে তিনি ছাত্রদের পাশে এসে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন। আওয়ামী লীগের অপকর্মের প্রতিবাদ করায় একাধিকবার হামলার শিকার হয়েছেন জোনায়েদ সাকি। তবে শত বাধা উপেক্ষা করে তিনি জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গেছেন। সংগ্রামী এই রাজনীতিবিদের জন্ম হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। তবে জন্ম ব্রাহ্মণবাড়িয়ায় হলেও জোনায়েদ সাকি বেড়ে উঠেছেন ঢাকার মধ্যপাড্ডায়। তার বাবা ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। শিক্ষিত পরিবার থেকে উঠে আসা জোনায়েদ সাকি কিশোর বয়স থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতা নিয়ে বেড়ে উঠেছেন। ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যোগদানের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে পা রাখেন সাকি। সে বছরই বাংলাদেশ ছাত্র ফেডারেশনে নাম লেখান তিনি। এরপর ১৯৯১ সালে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে। ঢাবিতে অধ্যয়নকালে আরও জোরালোভাবে ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে যান তরুণ এই রাজনীতিবিদ। ১৯৯৮ সালে তিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন। ছাত্র বেতন বৃদ্ধি বিরোধী আন্দোলন, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন, যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন, সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন সহ আরও অসংখ্য আন্দোলনের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন জোনায়েদ সাকি। ২০০০ সালে তিনি ছাত্র রাজনীতি থেকে অবসর নিয়ে জাতীয় রাজনীতিতে অভিষেকের সিদ্ধান্ত নেন। ২০০২ সালে ছাত্র আন্দোলন ও শ্রমিক আন্দোলন হতে উঠে আসা কিছু বিশিষ্ট মুখদের নিয়ে গণসংহতি আন্দোলন নামে বামপন্থী সংগঠন গড়ে তোলেন জোনায়েদ সাকি। বর্তমানে গণসংহতি আন্দোলনের সবচেয়ে পরিচিত মুখ তিনি। ২০১৬ সালের নভেম্বর মাসে গণসংহতি আন্দোলনের বিশেষ সাংগঠনিক সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পান জোনায়েদ সাকি। যদিও গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠার পর থেকেই তিনি সংগঠনটির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন। গণমানুষের অধিকার আদায় ও সাম্য প্রতিষ্ঠার লড়াইয়ে বিপ্লবী ভূমিকা পালন করে আসছে জোনায়েদ সাকি ও তার গণসংহতি আন্দোলন। ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গণসংহতি আন্দোলনের মুখ্য নেতা জোনায়েদ সাকি। তবে সেই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হকের কাছে হেরে বসেন তিনি। তাছাড়া ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাম দলগুলোর সমর্থন পেয়ে ঢাকা ১২ আসন হতে নির্বাচন লড়েছিলেন জোনায়েদ সাকি। তবে তাতে ভোটের সেই নির্বাচনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে পরাজিত হয়েছিলেন এই রাজনীতিবিদ। নির্বাচনের মাঠে তেমন একটা আলো ছড়াতে না পারলেও রাজপথে আন্দোলন ও সংগ্রামের লড়াইয়ে জোনায়েদ সাকি সবসময় এক গৌরবোজ্জ্বল ক্যারেক্টার। দুর্নীতির বিরুদ্ধে তার আপোষহীন মনোভাব সহ্য করতে না পেরে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ক্যাডাররা একাধিকবার তার উপর হামলা চালিয়েছে। তবে হাসিনার দোসরদের সেসব আক্রমণ সাকিকে নিজের অবস্থান থেকে বিন্দুমাত্র নড়াতে পারেনি। ব্যক্তিগত জীবনে স্ত্রী তসলিমা আক্তারের সাথে সংসার করছেন জোনায়েদ সাকি। তার স্ত্রী একজন জনপ্রিয় আলোকচিত্রী হওয়ার পাশাপাশি নারী ও শ্রমিক অধিকার নিয়ে কাজ করেন। সেই সাথে তিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশনেও একসময় সক্রিয় সদস্য ছিলেন। জোনায়েদ তাসলিমা দম্পতির আপাতত কোনো সন্তান-সন্ততি নেই। দেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে জোনায়েদ সাকি যেভাবে অন্যায়, জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় সংকল্প নিয়ে লড়াই করে যাচ্ছেন তা সত্যি প্রশংসার ঊর্ধ্বে।